পাশে দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে পড়ছিল সাধারণ নিত্যযাত্রীরা। জল জমা থেকে শুরু করে বেহাল অবস্থা ছিল রাস্তার। অবশেষে নড়ে চড়ে বসলো রেল। রেলের তরফ থেকে আন্ডারপাস বন্ধ করে ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেল। কলকাতা টিভি আমার শহর প্রতিবেদনে দেখানো হয়েছিল এই সমস্যার কথা। আমাদের খবরের জেরে অবশেষে সারাইয়ের কাজ শুরু হলো। উপকৃত হবে এখানে আসা হাজার হাজার রেল যাত্রী এবং সাধারণ মানুষ। তো ধন্যবাদ জানাই কলকাতা টিভিতে। কলকাতা টিভি একমাত্র খবর যারা বেলুড়ের এই একটা সবথেকে বড় যে সারা বছর জল জমার সমস্যাটা কলকাতা টিভির মাধ্যমে সারা দেশের মানুষ দেখেছে। আমরা বেলুড়বাসী এপার আর ওপার, একটা পঞ্চায়েত সাইড একটা পৌরসভা সাইড, দুটো সাইডের মানুষ সবথেকে এফেক্টেড এবং যেটা সবথেকে মূল সমস্যা আমরা মনে করি এই সাবওয়ের তলায় জল জমাটা। শুরু হয়েছে খুব ভালো জিনিস, রেলকেও সাধুবাদ জানাই। কিন্তু দীর্ঘ প্রায় 15 বছরের পরেই কাজটা হচ্ছে, কিন্তু যে কাজটা হওয়ার কথা ছিল সেইভাবে ঠিক কাজটা হচ্ছে না। কারণ হচ্ছে এ পাশে দেখুন একখানা রিজার্ভার ট্যাঙ্ক আছে, এখানে অটো পাম্প করা যায়, জলটা ওখানে ভরে যায়, ওখান থেকে অটো পাম্প হয়ে অটোমেটিক বেরিয়ে যায়। কিন্তু ওপারেও একটা রকম করা উচিত ছিল। বেলুড় আন্ডারপাসে আপনারা জানেন যে রেলের সঙ্গে পৌরসভাকে নিয়ে মিটিং করে বিভিন্নভাবে আমরা সেই কাজটা শুরু করাতে পেরেছি এবং কাজ এখন জোর কদমেই চলছে। এবং যা ওনারা রেলের ইঞ্জিনিয়াররা যা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, বলেছেন যে হ্যাঁ মনসুন সিজন বাদে বাকিটা ড্রাই থাকবে এবং রাস্তা চলাচল খুব সুগম হবে। এই কাজ সম্পূর্ণ হওয়ায় স্বাগত জানাচ্ছে কলকাতা টিভি সাংবাদিকদের, যে আমরাই এই খবর বারবার তুলে ধরতাম বেলুড়ে আন্ডারপাসে সমস্যার কথা। স্থানীয় বিধায়কও এই কাজের সঙ্গে অনেকটাই জড়িয়ে পড়েছে, কেননা রেলের সঙ্গে কথাবার্তা বলা বিধায়কের ভূমিকাও একটা বড় অংশ দেখছে এলাকার মানুষ। হাওড়া থেকে আমার শহর, জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি।